আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আজকের ভিডিওটাতে পুরো আস্ত একটা মুরগি কিভাবে খুব কম মশলায় ডুবো তেলে না সামান্য তেলেই ভাজতে হয়, বাসায় অ্যাজ ইউজুয়াল যে মশলাগুলো আছে আমি সিম্পলি সেভাবেই করছি। আমার ওয়েটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, হোপফুলি আপনাদের একটু হলেও আইডিয়া হবে, ভালো লাগবে। এটা রান্না করার জন্য আমি যে মশলাগুলো ব্যবহার করছি সেটা একটু দেখাই নেই। চা চামচের 1 চামচ আদা বাটা, রসুন বাটা, গরম মশলা এখানে শুধুমাত্র এলাচ আর দারচিনি আমি কাঁচাটাই শিলপাটা বেটে নিছি, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা, শুকনো মরিচ আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, এই হচ্ছে আমার মশলা। আর টক দই 1 চামচ, হচ্ছে চামচটা আমি বলতেছি হচ্ছে যে চা চামচটা আছে সেই চামচের 1.5 চামচ নিছি। এখন সব মশলাগুলো স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখানে আর কিছুই দেয়নি, সবগুলো এখন খুব ভালোভাবে মিক্সড করার একটা কারণ হচ্ছে দইটা যেটা আছে সেটা যেন একটু ভালোভাবে মশলার সাথে মিক্সড হয়ে যায়, এই কারণে। এবার মশলাটা খুব ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে তখন আমি মুরগিটা একটু দেখাই। বুকের অংশটুকু আমি ছুরি দিয়ে এভাবে কেটে কেটে নিচ্ছি যাতে করে মশলাগুলো মাংসের ভিতরে ঢোকে। পায়ের অংশটাতে সেমভাবে কেটে নিছি। এটা করলে মাংসটা যখন আমি খাবো তখন খেতে খুবই স্পাইসি লাগবে, মজা লাগবে আর কি, কারণ লবণ মশলা সব ভিতরে ঢুকবে। এবার হাত দিয়ে সেই মাখানো মশলাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই কাজটা অবশ্যই সামান্য সময় নিয়ে হাত দিয়েই করতে হবে, কারণ এই চিকেন ফ্রাইয়ের মজাটা এটাতেই অনেকাংশেই নির্ভর করে যে মশলাটা আমি কিভাবে ম্যারিনেট করতেছি। ছোট্ট একটা কড়াই নিছি, আমি ডুবো তেলে ভাজবো না। সেই কড়াইতে একটু সামান্য তেল নিয়ে আমি হচ্ছে মুরগিটা যখন তেলটা একটু গরম হয়ে যাবে তখন মুরগিটা এখানে দিয়ে দিব আস্তে। মুরগিটা দেওয়ার পর চুলার জাল একদমই আমি কম করে দিছি। যদি আমি কম করে না দিই, কম করে দেওয়ার একটা কারণ হলো যেন ভিতরে এবং বাইরে একই সাথে মুরগিটা সেদ্ধ হয় বা ফ্রাই হয়। তো মুরগিটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ সময় এপিট ওপিট করে আমি 2 বার হচ্ছে ঢাকনা দিয়ে রাখছি। প্রথমে ঢাকনা দিয়ে 4-5 মিনিট পরে মুরগিটা উল্টায় দিছি, দেওয়ার পরে পুনরায় ঢাকনা দিছি যাতে করে ভিতর থেকে হাড় সহ ভিতরে মাংস সহ ভালোভাবে সেদ্ধ হয়। ঢাকনা দিয়ে রাখলে মাংসটা তাড়াতাড়ি সুন্দর করে সেদ্ধ হবে। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি একটু সময় নিয়ে ঢাকনাটা খুলে রেখে বারবার হচ্ছে একটু তেল উপরে দিয়ে বা মশলাগুলো একটু মাখায় দিয়ে ওখানে দাঁড়ায় থেকে মাংসটা একটু ভেজে নিব আর কি, পোড়া পোড়া করে ভাজবো। কারণ মুরগিটা কিন্তু আমার হয়ে গেছে, শুধুমাত্র এখন উপরের অংশ সাইডে ধরে একটু ফ্রাই করার। খুবই ইজি, আপনারা চাইলে করতে পারেন। মশলা কম, তেল কম, ডুবো তেলে না। আর ছোটো কড়াই নিছি এই কারণে যাতে করে ওটা খুব ভালোভাবে সুন্দর করে রান্না হয়। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ।